সময়ের মনে করি যে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। তবে সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই সংগঠনের পিছনে অনেক কাহিনী আছে। আজকে দেখছেন যে আপনারা কীভাবে কান্নায় ভেঙে পড়ছে তাদের অনুভূতি প্রকাশ করতে দিয়ে, কীভাবে তাদের আবেগ প্রকাশ করছে। সেই অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের এই অনুষ্ঠানের সভাপতি আরিফ সরকার উপস্থিত আছেন। আমাদের উপজেলার দুজন নেতা চলে গেছেন মিছিলের কারণে। হুমায়ুন কবির সরকার উপস্থিত আছেন। উনি আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজল হক ফজল ভাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিলাল হোসেন ব্যাপারী, আমাদের প্রথম উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মিতা, যুগ্ম আহ্বায়ক স্বামী মরল এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার সহ আমাদের পৌর বিএনপির আনোয়ার হোসেন ব্যাপারী, আমাদের এখানে অনেকে আছেন, আবুল প্রধান, মাহফুল হাসান, হান্নান, আমাদের সজল মোসাস, অনেক নেতৃবৃন্দ আছেন, সুদীবৃন্দ আছেন। সবাইকে আর বিশেষভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা দেখলাম যে অনুষ্ঠানে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে কারাগার যে উদ্দেশ্যে এবং যে কারণে এটা বানানো হয়েছিল, এখন সেই কারাগারকে নির্যাতনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। পুলিশকে নিজেরা বলে যে পুলিশটা জনগণের সেবক। তবে মিন্টু নামে যে পুলিশটা এখানে ছিল আপনাদের যে আপনাদের বাড়ির কাছে, মিন্টু কিছু ধরনের জনগণের সেবক, সেটার কিন্তু ইতিহাস আমরা জেনেছি। মিন্টু কিভাবে এখানে এই পায়ের মধ্যে শিকল, যে হাতির বা এর শিকল বাঁধে রাখবে পায়ের মধ্যে, এবং আমাদের নেতা কর্মীদেরকে পায়ে শিকল বেঁধে এখানে সারা দাঁড় করিয়ে রেখেছে, পিটিয়েছে, নির্যাতন করেছে। আমাদের সাথে তো সামান্য কিছু দুর্ব্যবহার করেছে, যা করার তারা করেছে, যা করার উদ্দেশ্য ছিল সেটি করেছে। সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যা করার তারা করেছে। তবে এটার মধ্যে কিন্তু এই জেল খাটা বা কারা নির্যাতনের মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় আছে। প্রথমে যে এই জেলের ভিতরে না গেলে জানতে পারতাম না যে এটা একটা কত বড় মানে দুর্বৃত্তদের জায়গা। দুর্বৃত্ত যদি বলি, দুর্বৃত্তের একজন যদি আপনি জেলের সুপার থেকে শুরু করে একজন সর্বনিম্ন কর্মচারী কত, সব দুর্বৃত্ত, সব এত দুর্নীতি। আমাদের সাথে জেল খেটেছিলেন আমাদের কাজী সাইদুল বাবুল ভাই। ওনাকে আমি বলছিলাম যে বাবুল ভাই চলেন আমরা এগুলো একটু প্রতিবাদ করি, যে দুর্নীতিগুলি আমরা জেলের ভিতর দেখেছি, কি পরিমাণ টাকা যে আপনার জেলের ভিতরে যারা আসামি তাদের কাছ থেকে আদায় করা হয় কল্পনা করতে পারবেন না। মানে প্রতি ক্ষেত্রে, প্রতিটা স্টেপে, প্রত্যেক জায়গায় টাকা দিতে হয়, এবং টাকা দিলে আপনি ওখানে ভিতরে ভালো থাকবেন, আর টাকা দিবেন না তো খারাপ থাকবে। আমার তো জীবনে কোনোদিন ঘুষ দেওয়ার কোনো মানে অভ্যাস নেই, না নিয়ে ঘুষ দেওয়া এবং ঘুষ খাওয়া দুইটা থেকে আমি আল্লাহর রহমতে নিজেকে চেষ্টা করি যে শতভাগ আমি নিজেকে নিবৃত্ত রাখার জন্য। সেখানে আমি আমার একটু সমস্যা হয়েছে। আরেকটা হলো যে মানে যে জেলা প্রশাসন বা অন্যান্য গোয়েন্দা সংস্থার ধারণা আমি যদি কি বিরাট কিছু, আমার হাসি পেত সেটা, কারণ আমি বিরাট সন্ত্রাসী আর কি, মারাত্মক কিছু আর কি। তো সেইটি আমার কাছে সবচেয়ে এনজয় করতাম যে আমি এত বড় সন্ত্রাসী, আমাকে ধরার জন্য র্যাবকে নিয়োগ দিল তারা, বুঝছেন। এবং আমার আগে আরিফকে ধরাতে আমার তারা সহজ হয়েছে, কারণ ওর মোবাইল আমার নাম্বারটা ছিল, সেখান থেকে আমার নাম্বারটা এসেছে। আমার যে নাম্বারটা আমি আন্দোলনে ব্যবহার করতাম সেটা ছিল আমার হসপিটালে আয়াম নামে তোলা নাম্বার, সেই নাম্বারটা আমি ব্যবহার করি, নাম্বারটা এখন আছে, আমি ব্যবহার করি। সেই তার নামে আছে, সাংবাদিক প্লেসকে এটা লেখে না, সেই নাম্বারটা আছে সেখানে, সেই নাম্বারটা আমি এখনো ব্যবহার করি। তাই আরিফকে ওই নাম্বার দিয়ে দিতে আমি কথা বলতাম সবার সাথে, আন্দোলনে যারা ই করতাম, মানে যাদের সাথে যোগাযোগ হতো, সেই নাম্বারটা আরিফের সেভ করেছিল। ওই আরিফের ওই নাম্বার থেকে নিয়ে তারপরে ই করছে, আমার গাড়িতে একটা লাগাই দিচ্ছে, কি বলে ট্র্যাকার লাগাই দিচ্ছে, যে ট্র্যাকার দিয়ে সে ফলো করবে। আমি প্রথম দিন আমার বাসার সামনে দেখলাম যে ঢাকায় দাঁড়ায় আছে,
তারপরে সামনে আমাদের ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্র ওই দিকে আমরা ঢুকি, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আছে, আমি বুঝলাম যে আমি এর মধ্যে আছি, তাদের নজরদারিতে আছি। যাই হোক, তারপরে ওই যে আমার ছোটো ভাই শরীফের বাসা, শরীফ তো ছোটো ভাই চলে গেছে, ওর বাসায় পালায় টলায় থাকি। ওর মধ্যে এরা করছে কি, গাড়ির মধ্যে টাকাটা লাগাই রাখছে, হ্যাঁ টাকা লাগাই দিচ্ছে, ওইটা দিয়ে তার ফলে। যাই হোক, এটা আমার কোনো ইয়ে নাই। তবে এই যে বললাম যে জেলে আপনার অনেক কিছু জানা বোঝা অনেক কিছু আছে। জেলের ভিতরে যে বন্ধুত্বটা হয়, যারা মানে রাজনৈতিক, মানে যারা মোটামুটি সহযোদ্ধা বা একই আদর্শে বা একই এলাকার, এটা কিন্তু কেউ ভুলতে পারবে না। মারাত্মক কিভাবে যে আমাকে হেল্প করছে, আমি এখন নাম বলতে চাই না, কারণ সবাই হেল্প করছে। এখন যদি বলি, আমার একদম খাবার রেডি করে তারপরে আমাকে দিয়েছে, আমি খেয়েছি। আমি কোনোদিন আমার কোনো কষ্ট করতে হয় নেই। আমাকে তারা জেলের ভিতরে বিশেষ বিবেচনায় রেখেছে। মানে আমি সামনে গেলে আমার পিছনে দুইজন তিনজন আমার পিছনে কারারক্ষী, আমার এদিকে হাঁটতে আমার সাথে হাঁটে, আমার পিছনে হাঁটে, আমার এদিকে হাঁটে, মানে সারাক্ষণ মানে বডি গার্ড আর কি, দুই তিনজন আমার পিছনে সারাক্ষণ আমার পিছনে লেগে আছে। মানে আমি জেলের ভিতরে থেকে কি করে ফেলবো, এরকম একটা অবস্থা আছে। এই যে আপনার যে বন্ধুত্বটা একটা আত্মীয়তার চেয়ে বেশি, এবং আমি মনে করি যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আর অনেক বড় করার সুযোগ আছে। অনেকেই জেল খেটেছেন, যাদেরকে আমরা কিন্তু এটাতে সম্পৃক্ত করার, যেহেতু আপনাদের সংগঠনের মতো করেছেন, আপনারা সবাইকে সম্পৃক্ত করেন। আর যারা জেল খেটেছে, এই অনুষ্ঠানে থাকতে পারে নাই, তাদের জন্য এটা কষ্টের বিষয়। কিন্তু আমার হয় যদি আমরা যদি আমাদের ভালো সময় আসে বা আমরা আরো বড় করে যদি অনুষ্ঠান করার সুযোগ হয়, তাহলে আমরা পরিবার সহ আমরা একসাথে হইতে পারি, অসুবিধা কি? ফুল ফ্যামিলি আমরা এনজয় করলাম, ঠিক না? কারণ আমাদের পরিবার তো আমাদের জন্য কষ্ট করছে, আমাদের পরিবার কষ্ট করছে। আমার বিয়াই নিয়মিত প্রতিদিন আমার বাসায় যে মানে যেহেতু বাজার করে, তুমি মেডিসিনের সলিমুল্লাহ মেডিকেলের মেডিসিনের হেড ছিলেন, হ্যাঁ। আর আমার ওয়াইফের বড় ভাই, সে বিসিএসসি ডাইরেক্টর, তারা দুইজন আর কি মূলত। যাই হোক, এগুলি তো আসলে মানে সাংঘাতিক ব্যাপার। একজন মেডিসিনের নাম করা প্রফেসর, সে আমার পরিবারের দেখাশোনা করা,